মোহাম্মদ ওয়াহিদ বলছিলাম আমি। আমার বাড়ি এসে নয়াবাজার, পুরান ঢাকা ৩২ নম্বর ওয়ার্ড। সমস্যা হইল আমার পারিবারিক সমস্যা, একটা জায়গা জমি নিয়ে একটু ঝামেলার কারণে এটা দীর্ঘদিন ধরে মামলা চলতে আছে, এখনও মামলা চলতেছে মোহাম্মদ রাজীব আর মামুন। তো এদের সাথে মামলা চলতেছে, তারা বিভিন্ন লোক দিয়ে আমারে মারধর করে, আমার তো জবরদস্ত বলে আমার ফ্ল্যাট ওদেরকে লিখিতভাবে দিতে লেগে। এখন দিতে বলতেছে বিভিন্ন জায়গায় বিচার আচার হয়েছে, যে কোর্টে মামলা চলতে আছে, বিভিন্ন জায়গার মধ্যে আমার জানের কোনো নিরাপত্তা নাই। আমারে মারধর করছিল জুবের হোসেন গোলতাইজু, তার ভাই সুমন আর তার ছেলে, আর তাকে বলে গুজা রানা। এরা সবাই মিলা আমার জুবের হোসেন আমার ডাক দিছে, ডাইকা নিয়ে যে আমার মারধর করছে। যখন আমি দোকান বন্ধ করে যাচ্ছিলাম, যাওয়ার পরে আমি ওই পথে আমার ডাক দিছে, ওয়াহিদ এখানে আসো, 4 তারিখের রাত্রে ঘটনা। এখন আমি আমাদের থানার ওসি সাহেবের আমরা জানানোর পর উনি বিষয়টা জানতে পারলো, এটা আবার মারধর করলো। আমি বারবার মাথায় পানি দিচ্ছিলাম, উনি আমারও মিথ্যা অপরাধ দিয়া আমি কি বলে অমিলিক করি আমার বলার পরে মনে করেন থানার পুলিশ ডাক দেয়। না, আমি একজন ব্যবসায়ী, আমি কোনো অমিলিকও না, কোনো বিএমপিও না। তারা কেন বললো আমাদের ব্যবসায়ী সমিতির মধ্যে যে কোনো নেতাই আসলে আমাদেরকে ইনভলভ করলে আমরা যেটা অনুষ্ঠানে মিলাদ সালাদ এটিতে ডাক দিলে ওইটার একটা ফুটেজ থাকতে পারে, ওই খাকার কারণে ওইটার দেখায় আমাদের অমিলিক মিথ্যা অপবাদী দিতেছে। ছবিটা ছিল ইমরান হোসেন জনের সাথে, ইফতারির প্রোগ্রাম। হ্যাঁ, ওই ছেলেটা আগে করতো আওয়ামী লীগ, এখন বিএনপির সাথে যোগ দিছে। হ্যাঁ, ওদের কাছে বিচার দিছে, আরও পিছনেও অনেক আগেবার বই আমার হুমকি দিছে, তা আমি কেয়ার করি না। এবার ডাক দিয়ে আমাকে মারধর করছে। হ্যাঁ, অভিযোগ দিয়েছি গতকালকে রাতে আমি দিয়েছি। ওসি সাহেব স্বয়ং নিজেই বলছে তুমি তাদেরকে নামে অভিযোগ দাও। আর মিথ্যা অপরাধে আমাকে পুলিশ দিয়ে হ্যারাসমেন্ট করানো হচ্ছে। আমি কোনো রাজনীতির সাথে জড়িত না, কোনো কিছুতে জড়িত না। আমার তারা মিথ্যা অপরাধে মূলত আমার পারিবারিক সমস্যা। তা কিছুদিন আগে আমার ওয়াইফের এইভাবে অনেক অত্যাচার করছে, মারধর করছে। আমার ওয়াইফের মারধর করার পরে এটা একটা ফেসবুকে একটা পোস্ট করা হয়েছে, তাও এটার আমি বিচার পাইনি। এই রাজীব মামুন তারা মারছিল, এটা ছিল হইলো আপনার গিয়া আরিফ হোসেন বাপ্পি আর আরও কয়েকজন গণ্যমান্য ব্যক্তি ছিল। তারা বললো যে তোমাদের আত্মীয় স্বজনই তো লাগে, আত্মীয় স্বজন লাগার পরে মিডিয়াতে জানের ভয়ের কারণে আমি কথা বলতেছি। এটা এলাকায় ব্যক্তিতে আমাদের জানের কোনো নিরাপত্তা নাই, যখন খুশি তখন আমাদেরকে মারধর করতে পারে। আমরা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে থাকতে পারতাছি না, ব্যবসা প্রতিষ্ঠান করতে পারতাছি না। ব্যবসা প্রতিষ্ঠান করতে গেলে দেখা যায় বিভিন্ন রকম পুলিশ দিয়ে হয়রানি করে, বিভিন্ন রকম মনে করেন ওই মাদক দিয়া ধরনের ব্যবস্থা করতে চায়, হয়তো পিস্তল দিয়ে হয়রানি করে। এমন আছে আমার ছেলেরও হয়রানি করে, আমার ওয়াইফেরও হয়রানি করে, মানে বাড়ির কাউই নিরাপত্তা নাই। আমি আমাদের মহাদয় এমপি সাহেবকে আমি জানানো চাই, এই যে আপনি আড়ালে অনেক উকাম যাই হয় এটা আপনি হয়তো বা জানেন না। আমাদের 32 নম্বর ওয়ার্ডে কী হচ্ছে, কি হয়রানি করেছে, আর কীভাবে তারা টাকাগুলি নেয়, টাকার বিনিময়ে তারা এই কাজগুলি করার পরে মনে করেন তারা মানুষ মনে করে না, মানুষের মানে কে বাঁকা যারে হরে খুশি ধৈরা মনে করেন আওয়ামী লীগ নেতা বানায় মারধর করে, একটা হাত দেয় হয় আওয়ামী লীগের নেতা। মানে বিভিন্ন রকমের মানুষের থেকে টাকা পয়সা খায়া তারা এই অত্যাচারগুলি করতেছে। এটা আমি সুস্থভাবে তদন্ত করা হোক, তদন্ত করার পর আমি এটা একটা বিচার চাই। বিচার যে আমার কী কারণে মারাটা হইল এটার রহস্যটা আমি এখন তৈরি পাইনি। মাননীয় এমপি সাহেব, আমি আপনাকে অনুরোধ করে বলতেছি, আপনার তদন্ত একটা টিম লাগান, তারা কি হালে কি কইরা চলে না চলে আপনি সব কিছু আপনার চোখে আড়ালে চলে আসবে। আপনি মাননীয় স্যার এটা দয়া করে আপনাকে আমি বলতেছি, আপনি এটা একটু প্লিজ দেখবেন।
আসসালামু আলাইকুম।